একটি ভূমি যেখানে শতাব্দীর পর শতাব্দী শাসন করেছে এমন এক বাদশা যে শুধু মুকুটের রাজা ছিল না, নিজেকেই খোদা বলে দাবি করত। সে বলত, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু। মানুষ তার সামনে মাথা নত করত, শুধু আনুগত্য নয়, বিশ্বাসও রাখত তার কথায়। তারপর এলো এক রাত, একটি স্বপ্ন তার ঘুম কেড়ে নিল। আর যখন মৃত্যু তার সামনে এসে দাঁড়াল, সে এক ফোঁটা পানির সাথেও লড়তে পারল না। আল্লাহ তাকে এমনভাবে ধ্বংস করলেন যে তার দেহকেও মাটিতে মিশতে দিলেন না, বরং কিয়ামত পর্যন্ত তাকে বানিয়ে দিলেন একটি শিক্ষা, এক সতর্ক বার্তা। মিশর, সেই সময়ের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। নীল নদের তীরে গড়ে ওঠা শহরগুলো, যেখানে ফসল সোনার মতো ফলত। বাজার ছিল ভরা, প্রাসাদগুলো শুধু পাথরের নয়, অহংকারের তৈরি। আর এই সব কিছুর মাঝে একজন মানুষ, ফিরাউন। তার আদেশ শুধু আইন ছিল না, মানুষের বিশ্বাস হয়ে গিয়েছিল। মানুষ শুধু তার কথা মানত না, তার কথায় ঈমান রাখত। সে বলত, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আর পুরো মিশর নীরব থাকত। এই মিশরেই ছিল আরেকটি জাতি, যারা কখনো আলো দেখত না। বনি ইসরায়েল। তাদের ঘর আলাদা, তাদের পোশাক আলাদা, তাদের জীবন আলাদা। তাদের বানানো হয়েছিল দাস। তাদের পুরুষরা সকাল থেকে রাত পর্যন্ত পাথর তুলত, প্রাসাদ বানাত, আর রাতে ক্লান্ত হয়ে পড়ে যেত। তাদের নারীদের বাঁচিয়ে রাখা হতো, যাতে দাসত্বের ধারাবাহিকতা চলতে থাকে। ফিরাউন ইচ্ছা করেই তাদের দুর্বল রেখেছিল, কারণ দুর্বল জাতি কখনো সিংহাসন কাঁপাতে পারে না। এক রাতে ফিরাউন একটি স্বপ্ন দেখল। সে দেখল বায়তুল মুকাদ্দাস দিক থেকে আগুন আসছে, যা মিশরের ঘরগুলো জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো নিরাপদ। ফিরাউন ভয় পেয়ে গেল। তার দরবারে জ্যোতিষী ও গণকরা ডাকা হল। তারা বলল, বনি ইসরায়েলের মধ্যে একটি ছেলে জন্ম নেবে, যে তোমার রাজত্ব ধ্বংস করবে। এই কথার পর ফিরাউনের অহংকার ভয়ে পরিণত হল। আর ভয় যখন মনে ঢোকে, তখন বুদ্ধি হারিয়ে যায়। আর তখনই জন্ম নেয় জুলুম। খনি জন্ম নেয় জুলুম। ফিরাউন আদেশ দিল, বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক ছেলেকে হত্যা করো। শহর জুড়ে ফিরিয়ে দেব। মা একটি ছোট বাক্সে শিশুকে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। নদীর স্রোত বইতে লাগল, আর সেই ছোট বাক্সটি পৌঁছে গেল ফিরাউনের প্রাসাদের কাছে। ফিরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইহিসসালাম যখন শিশুটিকে দেখলেন, আল্লাহ তার অন্তরে মমতা ঢেলে দিলেন। তিনি বললেন, তাকে হত্যা করো না, সে আমাদের উপকারে আসতে পারে। আমরা তাকে সন্তান হিসেবে রাখতে পারি। ফিরাউন তাকালো, একই জাতির সন্তান, যাদের সে শেষ করে দিচ্ছে। কিন্তু অহংকার বলল, এই শিশু আমার কি ক্ষতি করবে? সেখান থেকেই শুরু হলো তার পতনের সময়। মুসা আলাইহিসসালাম অন্য কোনো নারীর দুধ গ্রহণ করছিলেন না। প্রাসাদে উদ্বেগ ছড়িয়ে পড়ল। তখন তার বোন এগিয়ে এসে বলল, আমি এমন একজন নারীর কথা বলতে পারি, যিনি এই শিশুকে ভালোভাবে লালন পালন করতে পারবেন। এভাবেই যে মা তার সন্তানকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাকে আবার সম্মানের সাথে ফিরিয়ে দিলেন। সময় কেটে গেল। মুসা আলাইহিসসালাম যুবক হলেন। আল্লাহ তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলেন। একদিন তিনি দেখলেন দুই ব্যক্তি ঝগড়া করছে, একজন বনি ইসরায়েল, অন্যজন মিশরীয়। সাহায্যের ডাকে সাড়া দিয়ে তিনি একটি ঘুষি মারলেন, আর সেই ব্যক্তি মারা গেল। তিনি বুঝলেন ভুল হয়ে গেছে। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাকে ক্ষমা করলেন, কিন্তু মিশর করল না। ফিরাউন আদেশ দিল, মূসাকে হত্যা করো। এক ব্যক্তি এসে সতর্ক করল, আর মূসা আলাইহিসসালাম কিছু না নিয়েই শুধু আল্লাহর উপর ভরসা করে বের হয়ে গেলেন। মূসা আলাইহিসসালাম পেছনে ফিরে তাকালেন না। না ছিল কোনো সম্পদ, না ছিল কোনো সঙ্গী, শুধু ছিল একটাই জিনিস, আল্লাহর উপর অটুট ভরসা। তিনি মরুভূমির পথে হাঁটতে লাগলেন, চারদিকে তপ্ত বালি, উপর থেকে জ্বলন্ত সূর্য, ক্ষুধা, তৃষ্ণা, একাকিত্ব। তবুও তার হৃদয়ে ছিল এক দোয়া, হে আমার রব, আমাকে জালিমদের হাত থেকে রক্ষা করুন। দিন পেরিয়ে, রাত পেরিয়ে, অবশেষে তিনি পৌঁছালেন মাদিয়ান শহরে। শহরের বাইরে একটি কূপ। অনেক লোক তাদের পশুকে পানি খাওয়াচ্ছে, কিন্তু একটু দূরে দাঁড়িয়ে আছে দুইজন লাজুক তরুণী। মুসা আলাইহিসসালাম এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা পানি নিচ্ছ না কেন? তারা বলল, আমরা অপেক্ষা করি, যতক্ষণ না সবাই চলে যায়। আমাদের বাবা খুব বৃদ্ধ,
তাই আমরা একা কিছু করতে পারি না। মুসা আলাইহিসসালাম এক মুহূর্তও দেরি করলেন না। তিনি নিজেই তাদের পশুগুলোকে পানি পান করালেন। তারপর ক্লান্ত শরীরে একটি গাছের নিচে বসে পড়লেন, চোখ বন্ধ করে বললেন, হে আমার রব, আপনি যা দান করবেন আমি তারই মুখাপেক্ষী। কিছুক্ষণ পর একজন তরুণী লজ্জিত ভঙ্গিতে তার কাছে এলো। সে বলল, আমার বাবা আপনাকে ডাকছেন, আপনার উপকারের জন্য কৃতজ্ঞতা জানাতে। তিনি গেলেন। সেই বৃদ্ধ ছিলেন হজরত শুয়াইব আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম তার পুরো ঘটনা খুলে বললেন। শুয়াইব আলাইহিসসালাম শান্তভাবে বললেন, ভয় পেও না, তুমি এখন জালিমদের হাত থেকে নিরাপদ। তার মেয়েদের একজন বলল, বাবা, তাকে কাজে রেখে দিন, তিনি শক্তিশালী এবং বিশ্বস্ত। তারপর শুয়াইব আলাইহিসসালাম বললেন, আমি চাই আমার এক কন্যার সাথে তোমার বিয়ে হোক। শর্ত, ৮ বছর আমার জন্য কাজ করবে, আর যদি ১০ বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা। মুসা আলাইহিসসালাম এই প্রস্তাব গ্রহণ করলেন। এভাবেই শুরু হল তার নতুন জীবন। একজন রাজপ্রাসাদের মানুষ এখন একজন সাধারণ রাখাল। দিনের পর দিন তিনি পশু চরাতেন। নিঃসঙ্গতা, ধৈর্য, পরিশ্রম, এই বছরগুলো তাকে তৈরি করছিল একটি বড় দায়িত্বের জন্য। সময় পূর্ণ হল, তিনি স্ত্রীকে নিয়ে আবার রওনা হলেন। দাঁড়িয়ে আছ, তোমার জুতা খুলে ফেলো। আমি তোমাকে নির্বাচন করেছি। মুসা আলাইহিসসালাম নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ বললেন, ফিরাউনের কাছে যাও, সে সীমা অতিক্রম করেছে। মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করুন, আর আমার ভাই হারুনকে আমার সহায়ক বানিয়ে দিন। আল্লাহ বললেন, তোমার দোয়া কবুল করা হয়েছে। এবার শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় মুখোমুখি সংঘর্ষ। একদিকে একজন নবী, আর অন্যদিকে একজন স্বঘোষিত খোদা। সত্য এবং মিথ্যার মাঝে এক চূড়ান্ত লড়াই, যার শেষ পুরো পৃথিবীর জন্য হয়ে থাকবে একটি শিক্ষা।